অজানায় বুঝেছি তা। এটা চন্দননগরের মধ্যাঞ্চল পুজো। খুব সুন্দর কাজ করে এরা প্রত্যেক বছর। মায়ের মূর্তি অসাধারণ, আপনারা এটাকে দেখতে পারেন। আমি যে হিসাবে ঘুরেছি, একটা ম্যাপ আমি আমার ডেসক্রিপশানে ট্যাগ করে দেবো। দু ধরনের ম্যাপ আমি ট্যাগ করব। একটা 10টা প্যান্ডেলের, তারপরে আবার 10টার আমি ABCD করে ট্যাগ করে দেবো, যাতে আপনারা যদি ওইভাবেও ঘুরতে চান তো সুবিধা হবে। আমি ডেসক্রিপশানে ওটা দিয়ে রাখবো। মধ্যাঞ্চল পার করে সোজা এসে ডান দিকে গেলে আপনি বাগবাজারে এই পুজোটা দেখতে পারবেন। খুবই সাবেকি পুজো। এটার মেন হচ্ছে এখানকার ঢাক খুব সুন্দর বাজে, আর লাইটিংও ভালো হয়। রাতের দিকে আসলে আপনি সব উপভোগ করতে পারবেন। এটা বাগবাজার চৌমাথার পুজো। ছোটদের জন্য খুবই ভালো। অনেক রকমের বাচ্চাদের জিনিস করা আছে, দেখে খুব ভালো লাগবে। ছোটবেলার কথা মনে পড়ে যায় এটা দেখে। এটা বড় মার মন্দির। এটা কালী মন্দির আছে, খুবই জাগ্রত। আপনি চাইলে এখানে আসতে পারেন। একদম পাকা মন্দির আছে, জুতো পরে ঢোকা নিষেধ, তো আপনাদের বাইরেই জুতো খুলে ঢুকতে হবে। বড় মার মন্দির, কি বিশাল রূপ মায়ের। এবার সন্ধে হচ্ছে, লাইট সব জ্বলতে লেগেছে, দেখতেই কি ভালো লাগছে। এবার আপনারা দেখবেন বিদ্যালঙ্কার পুজো। খুবই সুন্দর, ছোট্ট জায়গার মধ্যে করেছে, আর খুবই ভালো করেছে। খুব সুন্দর সাজিয়েছে মাকে। এবার আমরা সোজা পালপাড়ায় ঢুকছি, আর চন্দননগরের লাইটিং তো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে হেলা পুকুরের গেট। এটা হেলা পুকুরের পুজো, জগদ্ধাত্রী পুজো। খুবই সুন্দর করেছে। আপনারা যদি ভিতরে ঢুকে থাকেন, খুবই ফটো তোলার খুবই ভালো ভালো জায়গা আছে। ভিতরে মেলাও বসেছে, আপনি চাইলে এখান থেকে মেলার জিনিসের সামগ্রী কালেক্ট করতে পারেন। এখানে 100 টাকার একটা লটারি ব্যবস্থাও করা হয়েছে, যেখানে 3খানা ইলেকট্রিক স্কুটি রাখা আছে। তো আপনাদের যদি কপালে ওটা থাকে লটারিতে, তাহলে আপনি ওটা পাবেন। হেলা পুকুর থেকে বেরোলে আপনি এই বাড়িটি দেখতে পাবেন। রাস্তার মধ্যেই বাড়িটা, কোনো পুজো না, বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, তাই তুলে ধরলাম। এটা পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। তো খুব সুন্দর থিম করেছে, বাইরের থেকে দেখলে বোঝা যাবে না, এটা ভিতরে থেকে ঢুকলে আপনি বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়া, বাচ্চাদের
ওপর যে মোবাইলের একটা আসক্তি সেই নিয়েই বানানো এই পুরো পুজোটার থিম। ঢুকলে আপনি বুঝতে পারবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এইসবে মার্ক করা আছে। তারপরে টিকটক, এখন এখন তো টিকটক ব্যান হয়ে গেছে, তো ইনস্টাগ্রামে যেরকম টিকটক ছাড়া হয়, পাবজি, মানে এইসব নিয়েই বানানো। মডার্ন বাচ্চাদের জন্য তো খুবই ভালো, খুবই ভালো। এটা হচ্ছে উত্তরাঞ্চলের পুজো, খুব সুন্দর বানিয়েছে এটা, একদম মন্দির টাইপের বানিয়েছে, আপনি বুঝতেই পারবেন না যে এটা মন্দির নাকি প্যান্ডেল। একদম মন্দিরের মতো ভিতরে, ভিতরে রাজস্থানী লোকদের কিছু বসানো আছে যারা মাইক আর বাজনা নিয়ে অ্যাক্টিং করছে বাজানোর, আর মিউজিক চলছে। এই যে সোজা দেখতে পাচ্ছেন রাজস্থানীদের মতো লুক, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা এখানে আসলে অবশ্যই দেখবেন। এটা হরিদ্রাঙ্গার পুজো, এটাও খুব ভালো কাজ করেছে, হ্যান্ডক্রাফটের জিনিস বানানো, পুরো একটা সাবেকি ব্যাপার আছে পুরো। চেতনার অন্তর্গত গুরুভাঙ্গা শহরে আপনাদের স্বাগত। স্থাপত্য আর মহাকাশ একত্র হয়ে গড়ে তুলেছে এক মহাজাগতিক নবম শক্তি। সময় মিশিয়ে নির্মাণ করে চলেছে এক অন্তরিক্ষের চোখে যা স্থাপত্য, হৃদয়ে তা এক নির্মম প্রশ্ন। বসে থাকা নির্জন
জিটি রোডের ওপরে এটা হচ্ছে বড় দিঘির ধার জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। এত সুন্দর কাজ করেছে, আমার দেখা সেরার মধ্যে 3 নম্বরে কি 2 নম্বরে আমি এটাকেই রাখবো। এত সুন্দর কাজ করেছে, খুবই সুন্দর কাজ। পাখি এত সুন্দর ছোট ছোট হাতের কাজ করেছে যে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। ভিতরে দেখুন কত সুন্দর সুন্দর একদম মানে নিখুঁত কাজ যাকে বলে। হ্যান্ডের এত সুন্দর সুন্দর নিখুঁত কাজ করেছে পুরো প্যান্ডেলটায়। আমি কাছাকাছি 15-20 মিনিট দাঁড়িয়ে খালি দেখেই যাচ্ছি, এত ভালো লেগেছে আমার। রেকর্ড করব কি, এত সুন্দর লেগেছে, অসাধারণ অসাধারণ। আমার খুব ভালো লেগেছে প্যান্ডেল, খুবই ভালো লেগেছে। জিটি রোডের গায়ে এটা আছে বড় পঞ্চাননতলা পুজো, একদম মেন রোডের ধারে। খুবই খুবই সুন্দর কাজ, লাইটিং তো অসাধারণ। আপনাকে মনে হবে যেন আমি একটা পরীর দেশে চলে এসেছি, অদ্ভুত লাইটিং একদম। আর ঠাকুরের প্রতিমার মূর্তি এত সুন্দর কাজ করেছে, শিল্পীকে ভগবান জানে, কিন্তু শিল্পী আমি খেয়াল করতে পারলাম না, মনেও পড়ছে না আমার। এত সুন্দর ঠাকুর করেছে, খুবই ভালো খুবই ভালো। আমি কাছাকাছি এখানে লাইটিং তুলতেই মনে 15-20 মিনিট টাইম লেগেছে। আর মায়ের ছবি তো তুলতে পারছিলামই না প্রথমে, তাও স্টিল ক্লিপ নেওয়ার জন্য আমার প্রায় 5 মিনিট মতো দাঁড়াতে হলো, এত ভিড় এখানে। কি সুন্দর লাগছে মাকে। বড় পঞ্চাননতলার ঠিক উল্টো দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, তার মধ্যে এই পুজোটা হয়। এত সুন্দর পুজোটা করেছে, কিন্তু পুজোটা একটু ভিতরের দিকে। আপনি ঠিক বড় পঞ্চাননতলার উল্টো দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে একদম সোজা। আপনি ভাববেন হয়তো কোথায় যাচ্ছি, পুজো হবে কিনা সেরকম, কিন্তু ভালো পুজো করেছে, খুব সুন্দর কাজ করে পুজো করা আছে। আর এই পুজোটাকে চিহ্নিত করার জন্যে এই ভিডিওটার পরে আমি একটা ভিডিও দেবো। এই তার ওখানে না মানে নেটের উপরে লাইটিং লাগিয়েছে, এমন যেন মনে হচ্ছে জলের ঢেউ। তো ওটা দেখেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সোজা পুজো আছে। আপনি কাউকে জিজ্ঞেস করলে ওরাও বলবে। আর খুব সুন্দর হাতের কাজ করা পুজোটায়। কি অসাধারণ মূর্তি। এই লাইটটাকে ফলো করবেন, বড় পঞ্চাননতলার ঠিক উল্টো দিকে এই লাইটটা ঢুকে যাচ্ছে সেলফি নেওয়ার জন্য, ভিডিও নেওয়ার জন্য। খুবই সুন্দর এই জায়গাটা। এই লাইটটা দেখেই আপনি সোজা চলে আসবেন, ওই পুজোটারই এটা লাইট। আটান্নতম বর্ষের এটা হচ্ছে বোরের ভাবনাধারা, এই পুজোটা করেছে ওরা। আর লেখাই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এইটা জিটি রোডের পাশেই আছে, খুবই সুন্দর আর খুব ইজিলি অ্যাক্সেসেবল। আপনি ঢুকে ইজিলি বেরিয়ে আসতে পারবেন, আর খুব একটা ভিড় নেই কারণ রানিং আছে, খুবই ভালো। রাস্তা দিয়ে যেতে আপনি ইজিলি এটা অ্যাক্সেস করে দেখে নিতে পারেন।
এটা বড় কালীতলার পুজো। এটা জিটি রোডের ওপরেই পড়ে। আপনারা বাইক বা গাড়ি করে এসেও এটাকে দেখতে পারবেন। ইজিলি অ্যাক্সেস করা যায়। জেনারেলি সব জায়গায় নো এন্ট্রি থাকে, তো জিটি রোড তো খোলা আছে, তাই জন্য আপনারা দেখতে পারবেন এটা। খুবই ভালো কাজ করা আছে। সামনে জলের মধ্যে লাইটের ব্যবস্থা করা রেখেছেন। আর ভিতরে খুব সুন্দর মায়ের মূর্তি আছে। মায়ের মূর্তির সামনে একটা বজরংবলীকেও রেখেছেন। খুবই ভালো এটা বাগবাজার চৌমাথার লাইটিং। এটাও আমি ওই রাতেই ক্যাপচার করেছিলাম, কারণ মন্দির তো আমি আগেই দেখে নিয়েছিলাম বিকেলের দিকেই। তো আসার টাইমে এটা আমি লাইট শোটা একটু ক্যাপচার করে আপনাদের তুলে দেখিয়েছি। পুরোটা দেখাবার টাইম হয়নি, কারণ আরও অনেক ছিল। তবে চন্দননগরের স্পেশালিটি দেখাবার জন্যে আমি একটু দেখিয়ে দিয়েছি। এটা মধ্যাঞ্চল পুজোর। এটা আমি দেখেছিলাম তখন করিব 4:30 বেজেছিল, তো তখন তো লাইটের শো চালু হয়নি। রাতে যখন আমি এটা ফিরছিলাম তখন 8টা 8:30 বাজে, তখন তো চালু হয়ে গেছিলো, তাই তখনই রেকর্ড করে নিয়েছিলাম। এটা মধ্যাঞ্চল পুজোর লাইট শো। এটা ফটকগোড়া মাতৃ মন্দির। এটা একটা মন্দির। এই মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে পুজোটা করা হয়েছে। এক সাইড থেকে ঢুকে এক সাইডে বেরোবার খুবই সুন্দর জায়গা আছে, বড় বড় দালান আছে, যাতে এতজন লোক ঢুকে বেরোতে পারে। আর লাইটও খুব সুন্দর ব্যবহার করা হয়েছে, যাতে মন্দিরটা আরও দেখতে ভালো লাগে। এটা হচ্ছে খালিশানি পুজো, খলিশানিও বলে ওকে। আর চন্দননগরের একদম স্টেশনের সামনেই, কিছু দূর হাঁটলেই আপনি দেখতে পাবেন। এটাই আপনাকে একটু টাইম নিয়ে দেখতে হবে, কারণ কাজ খুব সুন্দর করেছে আর ভিড়ও প্রচুর হয়েছিল। আপনি লাইটিংয়েরও খুব ভালো কাজ দেখতে পারবেন, এবং খুব সুন্দর হ্যান্ডক্রাফটের কাজ করেছে সবাই। আর বড় স্কেলের কাজ করেছে। মোনালিসার ছবি তো আপনি দেখতেই পাচ্ছেন। সামনে থেকে তো খুবই সুন্দর লাগছিল এগুলো। ক্যামেরায় অতটা উঠেনি, কারণ নাইট ভিশনে তো আমাদের ক্যামেরা জানছেনই অত ভালো না, তাই। কিন্তু তবুও খুব সুন্দর কাজ করেছিল। আর মায়ের মূর্তি তো অসাধারণ। এখানে উপরেও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করেছে, লাইটিং করেছে। আর এটা মুভমেন্ট যেটা করেছে বলের, খুবই সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে। মানে অদ্ভুত একটা মানে মানে চোখের যাকে বলে, কি সুন্দর, কি বলবো, মানে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। কালারগুলোও খুব সুন্দর সিলেক্ট করেছে। আর এই পাশেও একটা বড় চক্র আপনি দেখতে পাচ্ছেন। মায়ের মূর্তি তো বলতে নেই, খুবই খুবই সুন্দর, অসাধারণ বানিয়েছে মূর্তি।
1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ডান দিকে গেলে আপনি এই পুজোটা দেখতে পারবেন, অথবা আপনি যদি 3-4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামেন তাহলে সোজা এসে এই পুজোতে আপনি দেখতে পারবেন। আমি জেনারেলি যখন আমি নেমেছিলাম চন্দননগর স্টেশনে তখন 3টে-4টে বাজেছিল, 4টে 10-15 ছিল। তো আমি এটা দেখিনি, কারণ আমি জানি এটা রাতে লাইট লাগলে দেখতে ভালো লাগবে। এটার খালিসানিটা ওই জন্য আমি আসার সময় ট্রিপটা রেখেছিলাম। যাওয়ার টাইমে আমার একদম সামনে পড়ছিল কিন্তু আমি দেখিনি। আমি আসার টাইমে এই দুটোকে দেখেছিলাম, কারণ এই দুটোতেই খুব ভিড় হয় আর খুব সুন্দর কাজ করেছে। এই পুজোটার নাম খালিসানি খলপুকুর ধার। আর খলিশানি তো ওই পাশে আছেই, ওটা আমি দেখিয়ে দেবো আপনাকে, তার আগেই দেখানো হয়ে গেছে যেটা মোনালিসার ছবি আছে ওটা খালিশানি।